চিকেনের এই রেসিপিটা আপনাদের মন কাড়বেই। আর এটা রুটি, রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে তার মধ্যে ওই আদা এবং রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো সাধারণ আমরা চিকেনের মশলা দিয়ে থাকি সেগুলোই আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে জাস্ট 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে আমি এর মধ্যে একটু তেল দিয়ে তেল দেবো ম্যারিনেশনের সময়, যাতে একটু ময়েশ্চারাইজ থাকে চিকেনটা। জাস্ট এই কারণেই আমি তেল দিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দেবো। 1 টেবিল স্পুন তেল দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তারপরে আমি এতে পেঁয়াজটা একটু অন্যরকমভাবে দেবো। প্রথমে তেলটাকে গরম করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। আমি এখানে অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু বেশি তেল দিয়ে একদম ছাঁকা তেলে পেঁয়াজের বেরেস্তাটা করতে পারেন। যেহেতু আমার বাড়িতে সকলে একটু তেল কম খায় আর এখন একটু গরমকাল, সে কারণে আমি খুব বেশি এটা রিচ বানালাম না, তবু এটা রিচে বলা যেতেই পারে আর কি। তারপরে বেরেস্তাটা করে আমি তুলে রেখেছি। ম্যারিনেশন করা চিকেনটা আমি ওই বেরেস্তা করার পর যে অল্প তেল ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবং অপর দিকে আমি 12টা কাঠবাদাম, 12টা কাজু ছিল আমার কাছে, সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবং 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে আমি ওটাকে বেটে নেব মিক্সিতে। দেখতেই পাচ্ছেন আমি চিকেনটার মধ্যে জল ছেড়ে গেছে। আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম। এই পর্যাতেই আমি ওই কাঠদানা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে যেটা আমি বেটে রেখেছিলাম ওই পোস্ত, কাঠবাদাম, কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তাটা, ওটা আমি দিয়ে দিলাম। বলা ভালো এটা আমার কাকিমার রেসিপি। আমার কাকিমা এই রেসিপিটা আমার বানিয়ে খাইয়েছিল, তো খাওয়ানোর পর আমার খুব ভালো লেগেছিল এটা, সে কারণে আমি এটা চেষ্টা করলাম। আর সত্যিই দেখলাম খুবই ভালো এই রেসিপিটা। যাই হোক, তারপরে একটু কষিয়ে নেব এর সাথে, যে মশলাটা বেরেস্তা আর পোস্ত বাদামের মশলাটা, ওটা ভালো করে কষিয়ে নিই। আমি ওই মশলার যে মিক্সিটা ছিল সেখান থেকে আমি জল এতে দিয়ে দিয়েছি। আর এখানে একটু চাপের ফ্লেভার পাওয়ার জন্য একটু কেওড়া জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, অল্প একদম সামান্য কেওড়া জল দিয়েছিলাম। তারপরে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে পরিবেশন করব আমি গরম গরম পোলাওয়ের সাথে। হ্যাঁ, পোলাওয়ের সাথেও এটা খুব ভালো লেগেছে। আপনারা একটু বানিয়ে দেখুন। রুটি, লুচি, পোলাও, নান, রাইস এবং প্লেন ভাতের সাথেও খুব ভালো লাগবে।